নমস্কার ভাই বোনেরা বন্ধুরা, কেমন আছো সবাই? আজ অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিকালের হালকা খিদেতে এমন নাস্তা পেলে কিন্তু ভালোই হয়। তাহলে চলো যাই হেসেলে দেখাই কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধু, আমি কাজল। কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। একটা পাতিলের মধ্যে একটা বাটিতে আমি 1 গ্লাস পরিমাণের জল গরম করে নিয়েছি। গরম জলটার উপরে একটা ম্যাগি ঢেলে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছ, একটা বাটির মধ্যে ছাঁকনি রেখে আমি ভালো করে ছেঁকে নিলাম। আর ঠান্ডা জলে কলটা খুলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তাহলে এটা গায়ে গায়ে লেগে যাবে না। ছাঁকনিটা একটা বাটির ওপরে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। তারপরে একটা বাটির মধ্যে সেই ম্যাগিটা, সেদ্ধ করা ম্যাগিটা পুরোটা আমি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, কাঁচা ডিম আমি ভেঙে দিলাম। এখানে একটা জায়গায় তোমরা দুটো ব্যবহার করতে পারো, আমি একটাই দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, সাথে একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে চাইলে তোমরা কিন্তু একটু গোলমরিচ ব্যবহার করতে পারো। তো যাই হোক, নুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মেখে নিলাম। এদিকে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা গরম হয়ে গেছে, সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষে তেলও ব্যবহার করতে পারো। এখানে তাওয়া আর তেল দুটোই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার যে আমি ম্যাগি আর ডিমটা মেখে রেখেছিলাম সেটা আমি গোল করে দিয়ে দেব। পুরো ম্যাগিটা দিয়ে সুন্দর করে গোল করে দেব। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার। চারিদিকটা গোল করে দেওয়ার পরে আমি সেই ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এবার সুন্দর করে চামচ দিয়ে পুরোটা আমি মেখে দিচ্ছি। ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল সেটাই আর কি। তারপরে কিছুটা কুচনো পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দিলাম। কিছুটা আমি ক্যাপসিকামও ছড়িয়ে দিলাম। এখানে তোমরা লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম যদি মিশিয়ে দাও তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আর লাল লাল যেগুলো দিলাম সেটা আমি কাঁচা লঙ্কা, লাল লঙ্কাগুলো আমি কুচিয়ে দিয়েছি ঝালের জন্য। 1 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট পর দেখছো আমি আবার ফিরে এসেছি। এবার এটাকে উল্টানোর পালা। দেখে নিচ্ছি চারিদিকটা লেগে গেছে কিনা। না, কোনো দিকটাই লেগে যায়নি, সুন্দর আলতোভাবে উঠে আসছে। তো এইবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি ম্যাগিটাকে উল্টে দিচ্ছি। দিয়ে এবারও আমি 1 মিনিট মতো রেখে দিচ্ছি। এখানে একটা কথা বলি, আমি ক্যাপসিকামটা দিয়েছি, আমার ছেলে খেতে খুব একটা পছন্দ করে না, যার কারণে আমি একটু কড়া কড়া ভাজা করেছি। তো তোমরা একটু কম ভাজা করবে যদি তোমাদের বাচ্চা খেতে পছন্দ করে, কিংবা নিজেরা যদি পছন্দ করো। ক্যাপসিকামগুলো একটু কাঁচা কাঁচা থাকলে ভালোই লাগে। কি আর করার, আমার ছেলে তো খেতে চায় না, তার জন্য এই কেরামতি। তো যাই হোক, উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি 4 কোণা করে 4টে ভাগ করে কেটে নিচ্ছি, 3 কোণা মতো করে। তো আমি এখানে খুন্তিটা দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে চাকু বা অন্য কিছু দিয়েও সুন্দর করে কেটে নিতে পারো। এরপরে আমি ওপর দিয়ে একটা প্লেটের ওপরে সুন্দর করে সাজিয়ে আমি একটু ওপর থেকে সস দিয়ে দেবো, ছড়িয়ে দেব। আমার ছেলে তো একদম সোনা মুখ করে খেয়ে নেবে। এই রেসিপিটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।